কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে স্মরণ করা হয় ২৪ বছর আগের আগ্রাসন বিরোধী চেতনাকে। সরকারি উদ্যোগে দিবসটি পালনের দাবি স্থানীয়দের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুক্তিযুদ্ধের সময় সিলেটের পাদুয়া বিডিআর ক্যাম্প দখল করে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে ক্যাম্পটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় তৎকালীন বিডিআর। এর প্রতিশোধ নিতে ২০০১ সালের ১৮ এপ্রিল বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প ও পাশের এলাকায় হামলা চালায় বিএসএফ। বড়াইবাড়ি ছিটমহলে প্রায় ২০০ ঘরবাড়ি ধ্বংস করে বিএসএফ। শুরুতেই মাত্র ১২ জন বিডিআর সদস্য প্রতিরোধ গড়ে তোলেন। পরে তাদের সাথে যোগ দেন পাশের ক্যাম্পের জওয়ানরা। এ সময় সংঘর্ষে মারা যান ১৬ জন বিএসএফ সদস্য। আটক করা হয় আহত ২ জনকে। সংঘর্ষে শহীদ হন ৩ জন বিডিআর সদস্য, আহত হন ৫ জন। উদুয়া যখন আমাদের বাংলাদেশের বিডিআর এর ডিরেক্টর দখল করে নিলেন, ওদের ডিজার্ম করলেন, তো ইন্ডিয়ালারা ওইটার প্রতিশোধ হিসেবে বড়াইবাড়িকে টার্গেট করলো। ওরা ১৭ তারিখ ভোরবেলা আক্রমণ করলো। সংঘর্ষে বিডিআর জওয়ানদের সহযোগিতা করতে গিয়ে আহত হয় ৫ জন বেসামরিক মানুষ। দিনটিকে মুক্তি ও বিজয় দিবস হিসেবে পালন করে এলাকাবাসী। বিভিন্ন পেপার পত্রিকায় দেখছি যে আমরা মোটামুটি ওই যুদ্ধে বাংলাদেশ জয় হয়েছিল। ১৬ বছর ছোট আকারে হলেও এবার উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়। উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য, যুদ্ধাহত বিডিআর সদস্য সহ বিশিষ্টজনেরা। জাতীয় ও সরকারিভাবে দিবস পালনের দাবি তাদের। বিডিআর দিবসে তাদের জন্য বীরশ্রেষ্ঠদের মতো সম্মান করা হয় সেই পরিবারকে। এটা সরকারিভাবে যাতে রাষ্ট্রীয় পর্যায়ে এটা পালন করা হয়। বড়াইবাড়ি দিবসের ২৪তম বার্ষিকীতে রৌমারীর বড়াইবাড়িতে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো সহ নানা কর্মসূচি পালন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।